হ্যাঁ, শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশের সেনাপ্রধান বর্তমানে আহ, বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট আছে সবগুলোতে রেড অ্যালার্ট জারি হয়েছে। কারণ সমস্যা হয়েছে, বাংলাদেশের যে আগের সেনা সদস্যগুলোর যে বিচার হইতেছে আইসিটিতে, এটা বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার, জেনারেল, কর্নেল, মানে সেনাপ্রধানের নিচে যারা কর্মরত আছেন তারা প্রতিবাদ জানাইছে সেনাপ্রধানের কাছে। যদি এই সেনা সেনা প্রধান এই সদস্যদের যাদের আইসিটিতে বিচার হচ্ছে, এটাকে যদি বন্ধ না করা হয় এবং এটার জন্য বিভিন্ন সেনা সদস্য, অফিসার, কর্নেল, মেজর তারা যদি কোনো একটা অশৃঙ্খল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, এটার জন্য সেনাপ্রধান দায়ী থাকবেন। কারণ তারা নিজেদের জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় আছেন। তারা সবাই বলতেছে আজ পর্যন্ত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আজ পর্যন্ত এরকম দুর্বিষহ অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী পড়েনি, তাদের এই অভিজ্ঞতা নাই। তারপরও তারা বলতেছে যে বাংলাদেশের সেনা সদস্যদের এই নীরব প্রতিবাদ, এগুলা এরকমও হইতে পারে, যে কোনো একটা পরিস্থিতি হয়ে যেতে পারে। এটা সেনাবাহিনী সম্বন্ধে আগাম কিছু না বলাটাই ভালো। তারপরও যে কোনো একটা পরিস্থিতি হয়ে যেতে পারে, আমি ধরে নিতে পারি কু হইতে পারে। তো কু হইলে কি হবে? এই সমস্ত কিছুর দায় দায়িত্ব সেনাপ্রধানের হবে। কারণ তারা সবাই এই সেনাপ্রধানকে এই ধরনের একটা উত্তর দিয়েছে, বলেছে যে এই পরিস্থিতির জন্য একমাত্র সেনাপ্রধান দায়ী। কারণ সেনাপ্রধান আজ পর্যন্ত একটা দলকে প্রমোট করতেছে, একটা দলকে সমর্থন করার কারণে তিনি অপ্রীতিকর ঘটনাগুলোকে এড়িয়ে যায় এবং চুপ থাকার কারণে একটা পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। এই একটা সৃষ্টি হইতে পারে, এইটার দায় দায়িত্ব যদি হয়ে যায়, এইটার দায় দায়িত্ব সেনাপ্রধান। এবং বাংলাদেশের ঢাকার অবস্থা তো খুবই খারাপ। সারা বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লা, যশোর, সব সেনাপ্রধানের মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। কারণ সেনাপ্রধান বলতেছে তার জীবনের হুমকি আছে, এই জন্য সারা বাংলাদেশে ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করেছে। কি হয় বলা যায় না, তবে সাধারণ মানুষ, সেনা অফিসার সবাই দেশ নিয়ে চিন্তিত। দেশের অবস্থা খুবই খারাপ, সংকটপূর্ণ অবস্থায় আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।